প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা, বুলডোজার চলেছে অবৈধভাবে গড়ে ওঠা মসজিদে, মাদ্রাসাতে, ঈদগাতে। তিনি বলেছেন, যে যাই বলুক আমি আমার লক্ষ্য থেকে সরে আসব না। তিনি কে? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এখানে লক্ষ্যটা কি? মিয়া মুসলিমরা আসামের যে বিস্তীর্ণ এলাকা জবরদখল করেছিল বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে, বনভূমি এলাকা, চা বাগান এলাকা, নদীর চরের এলাকা, এমনকি হিন্দুদের মন্দিরের দেবত্ব সম্পত্তির এলাকা পর্যন্ত তারা জবরদখল করে বসবাস করছিল। আসামের মুখ্যমন্ত্রী তিনি উচ্ছেদ করছেন জবরদখলকারীদের। তিনি কথা বলেছেন, এটা আসামের অস্তিত্বের প্রশ্ন, আর তিনি এই লড়াইয়ে পিছনে সরে আসবেন না, যে যাই বলুক না কেন। গোয়ালপাড়া জেলা বান্দ্রামাথা ফরেস্টে অবৈধভাবে বাংলাদেশি মিয়া মুসলিমরা জবরদখল করেছিল। সেখানে সরকার, আসাম পুলিশ, আসাম প্রশাসন অবৈধ জবরদখলকারী মিয়া মুসলিমদের উচ্ছেদ করার জন্য অভিযান চালিয়েছে। 55 হেক্টর জমি দখল মুক্ত করেছে। 450টি অবৈধভাবে বসবাস করা পরিবারকে উচ্ছেদ করেছে। পরিবারের সদস্য 2000-এর বেশি, সবাই জবরদখল করেছিল, সবাইকে উচ্ছেদ করা হয়েছে। বুলডোজার দিয়ে সব বাড়িঘর ভেঙে দিয়ে বনভূমি দখল মুক্ত করা হয়েছে। শুধু সেখানে বাড়ি বানায়নি, ওই মিয়া মুসলিমরা অবৈধভাবে একটা মসজিদ বানিয়েছিল, ঈদগাহ বানিয়েছিল, মাদ্রাসা বানিয়েছিল, সেগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। আইনের শাসনের সামনে অন্য কিছু নেই। এই যে জবরদখল করে আসামকে দখল করার পরিকল্পনা, যাতে কংগ্রেস সম্পূর্ণ মদত দিত, হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকার, আসাম সরকার ওই জবরদখলকারীদের উচ্ছেদ করতে বদ্ধপরিকর। নদীর চর থেকে, দেবত্ব সম্পত্তি থেকে, বনভূমি থেকে তাদের উচ্ছেদ করা হচ্ছে। গোয়ালপাড়া জেলার বান্দ্রামাথাতে এই উচ্ছেদ অভিযান চলেছে। বেআইনিভাবে জবরদখল করে থাকা বাড়ি ঘর সব বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। বেআইনিভাবে তৈরি করা মসজিদ, ঈদগাহ, মাদ্রাসা সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আসাম সরকারের এই বুলডোজার অ্যাকশনকে আমরা সর্বান্তকরণে সাধুবাদ জানাচ্ছি। এটাই দরকার দেশকে বাঁচাবার জন্যে। এটাই আমাদের বক্তব্য। সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।